আপনার কাছে যদি ল্যাপটপের অথবা কম্পিউটার এমন এসএসডি বা এইচডিডি হার্ড ডিস্ক থাকে তাহলে খুব সহজেই সিম্পলি আপনি আপনার এই হার্ড ডিস্কটিকে একটি পোর্টেবল হার্ড ডিস্ক বানিয়ে নিতে পারবেন এবং যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং বয়ে নিতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো স্থানে। কীভাবে করবেন? এর জন্য সিম্পলি একটি ইনক্লুডার অথবা হার্ড ডিস্ক কেস কিনে নেবেন। 500 থেকে 700 টাকার ভিতর এমন হার্ড ডিস্ক ইনক্লুডার বা হার্ড ডিস্ক কেস পেয়ে যাবেন, যেটি দিয়ে খুব সহজে পোর্টেবল হার্ড ডিস্ক বানাতে পারবেন। স্পিডের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। এর সাথে কি পাবেন এবং কিভাবে সেট আপ করবেন তার বিস্তারিত দেখাচ্ছি। এটিতে পেয়ে যাবেন একটি ডাটা ট্রান্সফার কেবল এবং আপনার সেই পোর্টেবল যে হার্ড ডিস্ক বা ইনক্লুডার বক্সটি। হার্ড ডিস্ক কেসটি ওপেন করার পর জাস্ট সিম্পলি আপনি এই হার্ড ডিস্কটি স্থাপন করতে পারবেন এবং পোর্টেবল হার্ড ডিস্ক বানাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট আছে। এই সার্কিটের মাধ্যমে হার্ড ডিস্কের সব পোর্টগুলো আপনাকে অ্যাডজাস্ট করে ডাটা ট্রান্সফার করার মতো রেডি করে দিবে। এর জন্য জাস্ট আপনি আপনার হার্ড ডিস্কটি নিয়ে নেবেন, কেসটি ওপেন করার পর জাস্ট এভাবে বসিয়ে দিবেন, সিম্পলি এভাবে অ্যাটাচ করে দেবেন, একটু ধাক্কা দিয়ে জাস্ট বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এই হার্ড ডিস্কটি বসে গেছে। এবার আমি ক্যাসিংটি ফিটিং করে দিচ্ছি। ফিটিং করার পর এখন আমি আমার কম্পিউটারে দেখব এই হার্ড ডিস্কটি এখন পোর্টেবল হার্ড ডিস্ক তৈরি হয়ে গেছে কিনা। এই কেসটির সাথে আপনি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে সহজেই ডাটা ট্রান্সফার করতে পারবেন। জাস্ট টাইপ সি পোর্টটি আপনি এখানে লাগিয়ে নেবেন, আর কিছুই করতে হবে না। ইউএসবি পোর্টের সাথে হার্ড ডিস্কটি কানেক্ট করবেন। দেখুন আমি ইউএসবি পোর্টের সাথে হার্ড ডিস্কটি কানেক্ট করে ফেললাম। হার্ড ডিস্কটি কানেক্ট করার পর এখন যদি আমি আমার মাই কম্পিউটারে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমার মাই কম্পিউটারে এই 3টি ড্রাইভ বেশি চলে আসছে। তার মানে আমার হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো, এই ড্রাইভগুলো আমার কম্পিউটারে চলে আসছে। এখন যদি আমি আবার এটি কানেক্ট করি তাহলে দেখুন আমার এই হার্ড ডিস্কের ড্রাইভগুলো খুব সহজে আমার ল্যাপটপে চলে আসলো বা আপনার কম্পিউটারে চলে আসবে। এভাবে খুব সহজে 500 থেকে 700 টাকার ভিতর আপনি আপনার পড়ে থাকা হার্ড ডিস্কটিকে খুব সহজে পোর্টেবল হার্ড ডিস্ক বানিয়ে নিতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন তার মন মতো।